হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। একাডেমি থেকে ফিরে আমি খুবই ক্লান্ত ছিলাম। তো আমিও ঘুমিয়ে নিয়েছিলাম। এখনো উষ্ণ ঘুমাচ্ছে। একাডেমি থেকে ফেরার আগেও আমাকে মানে একটা শর্ত দিয়েছিল যে ওকে লেস চিপস বানায় খাওয়াতে হবে বাসায়। বাসায় লেস চিপস বানায় খাওয়াতে হবে। না কিনে দেওয়ার কথা বলছিল, কিন্তু আমি বলছি যে বাসায় লেস চিপস তোমাকে বানায় দেবো। তাই ঘুম থেকে উঠে আগে নিজেকে একটু ক্লিন করে নিলাম। কারণ না হলে ফ্রেশ লাগবে না। কারণ একে তো হচ্ছে অবেলায় ঘুমিয়েছি। তো এই কারণে হচ্ছে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে রান্নাঘরে চলে যাই। তো এখান থেকে সবচেয়ে বড় বড় আলু বেছে নিই। কারণ বড় আলু ছাড়া লেস চিপস আসলে সাইজটা সুন্দর হয় না। এজন্য বড় আলু নিয়ে আমি কাটতে বসে পড়ি। তো আমার মেয়ে অলরেডি উষ্ণ উঠে গেছে এর মধ্যে। ও মানে খুব এক্সাইটেড যে ওকে লেস চিপস বানায় খাওয়াবো। তো ধীরে ধীরে আমি এগুলো কাটতে শুরু করি। এগুলো খুব পাতলা পাতলা করে কাটতে হচ্ছে, কারণ না হলে এগুলা ভালো ভাজা হবে না। আর তাছাড়া আমার আলুর কাটার ওরকম মেশিন নেই, তাই আমাকে হাতেই কাটতে হচ্ছে। তো অলরেডি আমি এগুলা কেটে এখন ধুয়ে ফেলতেছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি এগুলোকে একটু ছেঁকে নিব, কারণ পানি থাকলে এগুলো ভাজা সুন্দর আসবে না। এই জন্য একটা চালনিতে নিয়ে এগুলো ছেঁকে নেওয়ার জন্য চালনিতে নিয়ে নিই। তো অলরেডি ছাঁকা হয়ে গেছে, পানি চলে গেছে। তো একটু হলুদ আর একটু হচ্ছে লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়ে পরে এটা ভাজবো, কারণ না হচ্ছে এটা টেস্ট ভালো আসবে না। ভাজার আগে মশলাটা দিয়ে নিলে টেস্টটা ভালো আসে, তাই আমি এটাকে মশলা দিয়ে নিচ্ছি। আমার তেমন ভাজার কোনো ভালো কড়াই নেই, অর্থাৎ মানে ডিপ কড়াই মানে নাই যেগুলোতে খুব তেল দিলে ডুবো ভাজা যাবে। এর জন্য আমি একটা কম হাতাওয়ালা পাতিল নিয়ে নিয়েছি। এটাতে আমি চা জাল দেই। তো এটাতে আমি এখন নিয়ে এটা ভেজে নিচ্ছি, কারণ এতে একটু ডিপ হয় আর এতে ভাজাটাও ভালো হয়। তো অলরেডি আমার ভাজা কিন্তু খুব ভালোই হচ্ছে। তো মোটামুটি আমার ভাজা কিন্তু প্রায় শেষের পথে, শেষ হয়ে আসছে। অল্প অল্প করে ভাজছি, কারণ হচ্ছে এটা খুব খুব সুন্দর করে ভাজতে হবে এই জন্য। তো আমি উঠিয়ে নিলাম। তো আমার ভাজা কিন্তু শেষ হয়ে আসছে। ভাজতে ভাজতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে খুব গরম লাগছিল, অনেকটা সময় লাগছিল। তো অলরেডি আমার ভাজা কিন্তু হয়ে গেছে লেস চিপস। তো আপনারা এরকম কে কে ভেজে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ভাজা শেষ হয়ে গেছে, আমি একটা এখন মশলা ছিটায় দিচ্ছি, কারণ লেস চিপসের মধ্যে একটু ঝাঁজ আসতে হবে। এই কারণে আমি একটু ছোট নিলাম। মসলাটা ভালো করে এড করে নেওয়ার জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিলাম, তো সবগুলো চিপসের মধ্যে মশলাটা ভালো করে এড করা যায়। কারণ মশলাটা যদি সবগুলো চিপসে এড না হয় তাহলে হয়তো খেতে ভালো লাগবে না। তাই আমি খুব বড় জায়গা নিয়ে ভালো করে মশলা দিয়ে এটাকে এড করে নিলাম। তো আমার অলরেডি এটা রেডি হয়ে গেছে। তো আমি উষ্ণকে এখন দিব। উষ্ণ বসে বসে টিভি দেখতেছে। উষ্ণ দেখেই তো খুব খুশি, আর দেখেই বলতেছে যে খুব ভালো হয়েছে। না খেয়েই বলে যে খুব ভালো হয়েছে। এখন খেয়ে নিচ্ছে। খেয়েও বলতেছে যে খুব ভালো হয়েছে। আসলে বাসার তৈরি লেস চিপস আমার মনে হয় যে ভালো কেনাটার চাইতে। তো আমিও একটু টেস্ট করে নিলাম। তো আমাদের ব্লগটি অলরেডি শেষ হয়ে আসছে। আপনারা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান। টাটা।